ওয়ালাইকুম রহমতুল্লাহ। 11 আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন আমরা তালিলের মাসালাগুলো আলোচনা করতেছিলাম। তো আমরা এভাবে একের পর এক তালিলের মাসালা দিয়ে যাচ্ছি। আমরা আগে আলোচনা করেছিলাম যে মাহমুজের মাসালাগুলা নিসাবুস সরফের আলোকে নিসাবুস সরফে মাহমুদের আলোচনাগুলোকে দুই ভাগে ভাগ করছিল। কিছু মাসালা ছিল উজুবি, কিছু মাসালা ছিল জাওয়াজি। আমরা ছয়টা জাওয়াজির 6টা, উজুবির 6টা, মোট 12টা মশলা শেষ করলাম। যদিও ইলমুস-সিগা কিতাবের মধ্যে 10টা দিয়েছে মাহমুজের কায়দা। নিসাবুস সরফে আমরা 12টাই দেখলাম। তো আজকে আমরা এরপরে আমরা ধরলাম যে নিসাবুস সরফের তাও সবক 32 নম্বর সবকের যে বাবে ইফতিআল, তাফাউল, বাবে তাফাউল আর ফাআলালা, তাফাউল, এই আমরা এই 4টা বাব, এই 4টা বাবের আলোকে এখানে একটা অধ্যায় করা হয়েছে। এগুলো এই 4টা বাবের আলোকে কিছু মাসালা, বিশেষ করে এখানে মোট আপনার 6টা মাসালা আলোচনা করা হয়েছে। এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ গত ক্লাসে 1টা 2টা 3টা করে আমরা মোট প্রায় 4টা মাসালাই পড়ে ফেললাম। আমরা 1 2 3 4 প্রথম 4টা পড়লাম। তো আজকে আমরা পড়ব 5 এবং 6 নম্বর, এই 2টা মাসালা। এই 2টা বেশি গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন। তো দেখেন, আমরা যে মাসালাগুলো পড়লাম এগুলো আগে একটু দেখে নিই। আমরা যে প্রথম যে 5টা পড়েছি এগুলো একটু করে সামারাইজ করে আমরা এরপরে চলে যাচ্ছি। আজকের মূল হচ্ছে 5 নম্বর থেকে। আমরা 1 নম্বরে পড়েছিলাম, এটা হচ্ছে এখানে বাবে তাফাউল, 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 এই 3টা বাব। 3টা বাবের শুরুতে তা আছে, মাজিতেও তা আছে। আমরা জানি তাটা হচ্ছে স্বাভাবিকভাবে মুজারার আলামত। আতাইনা, আলিফ, তা, ইয়া, নুন, এই 3টা হচ্ছে আলামতে মুজারা। স্বাভাবিকভাবে তা থাকা মুজারার আলামত। কিন্তু এই 3টা বাবের মধ্যে বাবে তাফাউল, তাফাউল, একটা হচ্ছে তাফাউল, এই 3টা বাবের মধ্যে মাজিতেও কিন্তু তা থাকে। সুতরাং মাজিদের যেহেতু তাকেই, মুজারাতে গেলে আরেকটা আসবে, 2টা তা একসাথে হবে। মুজারাতে ওয়াহিদ মুজাক্কার হাজের এতাফালু, এই সিগাতে গেলে আপনার আরেকটা তো অবশ্যই আসবে। তো মুজারার একটা তা আর এই যে 3টা বাবের হাসিয়ত হিসেবে আর একটা তা, মোট 2টা তা একসাথে হবে। 2টা তা যখন একসাথে হবে একটাকে হজফ করে দেওয়া জায়েজ। এই মাসালাটা আমরা 1 নম্বরে পড়েছিলাম। 2 নম্বরে পড়েছিলাম যে বাবে ইফতিয়ালে যদি ফা কালিমা সিন অথবা শিন হয়, তখন বাবে ইফতিয়ালে তা যেটা, ওই তাকে উক্ত সিন অথবা শিন দিয়ে বদলিয়ে একটার মধ্যে ইদগাম করে পড়া হয়। আমরা যেমন ইস্তামা থেকে ইসামা অথবা ইদগাম করার পর ইসামা হয়েছে পড়েছিলাম। একইভাবে 3 নম্বরটাও, অর্থাৎ বাবে ইফতিয়ালে ফা কালিমা যদি সা হয়, তখন বাবে ইফতিয়ালে তাকেও সা করে দেওয়া হয়। সা, 2টা সা একসাথে হয়, একটার মধ্যে ইদগাম করা হয়। ইসার, আমরা উদাহরণ দেখেছি ইসার। এই উদাহরণগুলো অবশ্যই মনে রাখবেন। আর 4 নম্বরে পড়েছিলাম তাও বাবে ইফতিয়ালের মাসালা। বাবে ইফতিয়ালের ফা কালিমা যদি সদ, দ, ত, ল, এই 4টার যে কোনো একটা হয়, তখন বাবে ইফতিয়ালের ফা কালিমা যেহেতু এই 4টার একটা, তখন বাবে ইফতিয়ালের তাকে আমরা ত দিয়ে পরিবর্তন করব। এখানে আবার আমরা কয়েকটা উদাহরণ দেখেছি। যখন বাবে ইফতিয়ালে তাকে ত দ্বারা পরিবর্তন করব, তখন বাবে ইফতিয়ালের ফা কালিমা ত হলে, 2টা তো একসাথে হলে একটার মধ্যে ইদগাম করে পড়া হয়। যদি বাবে ইফতিয়ালের ফা কালিমা ল হয়, তখন 3 সূরতে দেখলাম। একটা হচ্ছে ত, যেটা স্বাভাবিক সূরত, যে তোর জায়গায় থাকবে, জর জায়গায় থাকবে, এটা 3 নম্বরে আনা হয়েছে। আরেকটা হচ্ছে তকে জর মধ্যে ইদগাম করে দিয়ে, তকে প্রথমত তকে জ করব, 2টা জ একসাথে হয়, একটার মধ্যে ইদগাম, অথবা জ 2টা জ এটার উদাহরণ আমরা দেখেছি। 2টা জ একসাথে হয়ে ইদগাম হয়েছে, হয়ে ইদল এবং হয়েছে। আবার এখানে 2 নম্বরে দেখেছিলাম যে বাবে ইফতিয়ালের ফা কালিমা জ হলে ওই যে বাবে ইফতিয়ালের তা যেটা ত হয়েছে, তখন জকে ফা কালিমাকেও বাবে ইফতিয়ালের ত যেটা, তার পরিবর্তে যে তোমার মতো করে দিব। অর্থাৎ 2টা তো একসাথে হবে, একটার মধ্যে ইদগাম করে ইত্তলামা হবে। ইদ্দলামা পড়া যায়, ইত্তলামা জায়েজ। স্বাভাবিক খালরটা যেটা ইদগাম ছাড়া, বেগয়ের ইদগাম, এটাও পড়া যায় যে ইত্তলামা। আশা করি বিষয়টা আমরা বুঝছি। এরপরে ওই যে আবার সদ দতের হালতগুলো দেখেছি।
একইভাবে ওই যে বাব ইফতালের ত যেটা আসছে এই তকে আমরা সদ আসলে ফা কালিমা সদ দিয়ে পরিবর্তন করে একটা একটার মধ্যে ইদগাম করে দিব। দত আসলে দত করে দিব, বাব ইফতালের ফা কালিমা যে দত থাকে তটাকে দত বানিয়ে দিব। এভাবে এগুলা জাওয়াজি, কিন্তু ত দ্বারা পরিবর্তন করা বাব ইফতালের তাকে ত করে দেওয়া এটা ওয়াজিব। এই বিষয়টা এতটুকু পর্যন্ত ওয়াজিব যে বাব ইফতালের তাকে যখন বাব ইফতালের ফা কালিমায় স দ ত দ চারটার যে কোনো একটা আসবে, মনে রাখবেন স দ ত দ চারটার যে কোনো একটা আসলে তখন বাব ইফতিয়ালের ফা ওই যে তার যেটা ওটাকে অবশ্যই ত বানিয়ে দিব। এখন তটা কি ইদগাম হবে, এটা পরিবর্তন হবে, এগুলো হচ্ছে জাওয়াজি কথা। যাই হোক, আজকে আমরা মূলত পড়বো হচ্ছে 5 এবং 6, এগুলো একটু খেয়াল করবেন। দেখেন আমি 5 নম্বর এবার পড়তেছি। আগর বাব ইফতিয়াল কা ফা কলমা दाल दाल जा होता हो तो ताये इफ्तियाल को दाल से बदल देना वाजिब है। আচ্ছা, এটা হচ্ছে যে বাব ইফতিয়ালের ফা কালিমা যদি দাল দাল জা এই তিনটার একটা হয় তখন বাব ইফতিয়ালের তাটাকে আমরা দাল দ্বারা পরিবর্তন করে দিব, এটা ওয়াজিব। যেমন ঈদ তাকার, ঈদ তাকার, এখানে দেখেন দাল মূল হরফ হচ্ছে দাল, এখানে মূল হরফ হচ্ছে দাল র কাপ দরকুম। হ্যাঁ, তো এই যে দাল র কাপ হচ্ছে মাদ্দা, এই যে তাটা এই তাটা হচ্ছে বাব ইফতিয়ালের তা। আমরা পড়েছি কি বাব ইফতিয়ালের তা দাল হয়ে যাবে কখন, বাব ইফতিয়ালের ফা কালিমা যদি দাল দাল যা তিনটার একটা হয়, এখানে দাল হয়ে যায়। সুতরাং এই দালকে, এই ফা কালিমা দালকে আমরা ফা কালিমা দাল আসার কারণে আমরা বাব ইফতিয়ালের তাকে দাল করে দিব, হয়ে যাবে ঈদ দাকারো। ছিল ঈদ তাকারো, আমরা এটাকে উক্ত কায়দা অনুযায়ী, এই যে 5 নম্বর কায়দা অনুযায়ী দাল বাব ইফতিয়ালের তাকে দাল করে ঈদ দাকারো করে দিলাম, ঈদ দাকারো। এখন দুইটা দাল একসাথে হয়েছে, একটা একটার মধ্যে ঈদগাম করে দেওয়া যাবে। হ্যাঁ, এবার দেখুন এখানে এদগামের বিষয়টা এখন রাখেন, এদগামের বিষয়টা হবে না, এটা আমরা বলি না। এবার দেখুন এদগামটা পরে এখানে আলোচনা হচ্ছে, তবে দুইটা হরফ একসাথে হলে আমরা জানি এটা এদগাম করতে হয়। তো এই কথাটা এখানে নিচে এসে বলছে। অনুরূপভাবে দেখেন যে বাব ইফতিয়ালের ফা কালিমা যদি দাল অথবা ফা কালিমা যদি দাল জাল যা হয়, আমরা একটা জালের উদাহরণ দেখি। ঈদ দাকারো, এই ঈদ দাকারের মধ্যে দালটা ফা কালিমা না, তো এখন বাব ইফতিয়ালের তাকে দাল করে দিলাম, তো ঈদ তাকারোকে ঈদ দাকারো করে দিলাম। হ্যাঁ, দাল দ্বারা পরিবর্তন করলাম। অনুরূপভাবে একটা জার উদাহরণ দেখি। ইস্তাজারো, এখানে ইস্তাজারোর মধ্যে জাটা হচ্ছে ফা কালিমা, তো বাব ইফতিয়ালের তাটা দাল করে দিব, ইজ দাজারো হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝছি। এখন বলতেছে পির আগর ফা কালিমা দাল হো তো দাল কা দাল মে এদগাম করনা ওয়াজিব। যখন ফা কালিমা দাল হবে, ওই যে প্রথম উদাহরণটা, তখন দুইটা দাল একসাথে হয়েছে না, ওই যে তাকে দাল করার পরে বাব ইফতিয়ালের তাকে দাল করার পরে একটা ফা কালিমা দাল, একটা হচ্ছে বাব ইফতিয়ালের দাল, অর্থাৎ বাব ইফতিয়ালের তার পরিবর্তে যে দালটা আসছে ওটা, তো দুইটা দাল একসাথে হয়েছে। এখন আমরা একটা একটার মধ্যে ঈদগাম করে দেব, তো কি হয়ে যাবে ইদ্দা করো থেকে ইদ্দা করো, ইদ্দা করো, এটা ওয়াজিব। এবার আসুন যখন দাল হবে তখন দুইটা সুরত, ওর দাল হতো 3 সুরতে, তখন 3 সুরত, অর্থাৎ বাব ইফতিয়ালের ফা কালিমা যদি দাল হয় তখন 3 সুরত। 3 সুরতগুলো কি, দাল को दाल से बदल कर ঈদগাম করে দালকে জাল দিয়ে বদলিয়ে ঈদগাম করে দেওয়া। এই যে দেখেন যে এখানে দাল যেটা আমরা এই যে বাব ইফতিয়ালের পরিবর্তে তার পরিবর্তে যে দালটা আসছে, এই দালকে আমরা দাল করে দিব, তো দুইটা দাল একসাথে হবে না, তখন আমরা এই যে ঈদ দাকারোকে ঈদ দাকারো করলাম। এই যে 5 নম্বর কাজে যেটা পড়তেছি এটার আলোকে দালটা আসছে, আর দালকে আমরা দালের মুনাসাবাতের জন্য দাল করে দিলাম, দুইটা দাল একসাথে হয়ে ঈদগাম করে ঈদ দাকারো, এভাবে পড়া যায়। এই যে ঈদ দাকারো এটাকে ঈদ দাকারো পড়া জায়েজ, অর্থাৎ দালকে দাল বানিয়ে দেওয়া, ওই যে ফা কালিমা দালের মুনাসাবাতের কারণে এটা জায়েজ, না করলে সমস্যা হবে না, জায়েজই কায়দা। অথবা অন্যভাবে করা যায়, এটা হচ্ছে দালকে দাল করে দেওয়া, ওই যে আমরা ওগুলা আগে তোমার মধ্যে যেভাবে পড়ছিলাম ওভাবে জ এবং তোয়ার মধ্যে
এই যে জাল, যেটা জালকে দাল করে দিব, অর্থাৎ এই যে দেখেন ইদ যাকার, এর মধ্যে এই যে ফা কালিমা জাল না, এই দালকে আমরা এই দালের মুনাসাবাতের জন্য দাল করে দিব, এই জালকে দাল। তো দুইটা দাল একসাথে হবে ঈদ দেখারও। এখন দুইটা দাল একসাথে হওয়ায় একটা একটার মধ্যে ইদগাম করে ঈদ দেখারও হয়ে গেছে। তার মানে এই যে মূল শব্দটা হচ্ছে কি ঈদ দাকারো। ঈদ দাকারোকে ঈদ দাকারোকে আপনি দালকে এই যে জালকে দাল করে দিয়ে আপনি ঈদ দাকারও পড়তে পারেন, অথবা যে প্রথম নম্বর কাজ অনুযায়ী দালকে দাল করে দিয়ে দুইটা দাল একসাথে করে ঈদ দাকারও পড়তে পারেন। দুটোটা জায়েজ, দালকে দাল করাও জায়েজ, জালকে দাল করা জায়েজ, অর্থাৎ জালকে দাল দালকে দাল দুটোটা জায়েজ। অথবা আপন হালতে রেখে দেওয়া, ওই যে বিগয়রে ইদগামকে আপনি হাল पर রাখে দে রেহেনে দে, অর্থাৎ ওইটা কোনো রকম ঈদগাম ছাড়া এটাকে আপন অবস্থায় রেখে দাও। ওই যে ঈদ দেখারো, এটাকে দালকে দালও করলাম না, দালকে আবার দালও করলাম না, আপন অবস্থায় রেখে দিলাম, এটাও জায়েজ। এবার আসুন আমরা আশা করি এই যে কায়দাটা বুঝছি। 5 নম্বর কায়দা, মূল কথা হচ্ছে 5 নম্বর কায়দার বাব ইফতিয়ালের ফা কালিমা যদি দাল জাল জা এই তিনটা যে কোনো একটা হয়, তখন বাব ইফতিয়ালের তাকে আমরা দাল করে দিব। হ্যাঁ, এখন দাল করার পরে দুইটা দাল যদি একসাথে হয় একটা একটার মধ্যে ইদগাম করব। আর বাব ইফতিয়ালের ফা কালিমা যদি দাল হয়, তখন ওই দালকে দাল করব, অথবা জালকে দাল করব করে একটা একটার মধ্যে ইদগাম করা, এইভাবে জায়েজ। অথবা কোনো কিছু না করে যেভাবে ছিল ওভাবে রেখে দেওয়া জায়েজ ছিল, ওভাবে জায়েজ বেগয়ের ইদগাম আর কি। এবার আসুন আমরা 6 নম্বর কায়দা। এই 6 নম্বর কায়দাটা একটু গভীরভাবে খেয়াল করতে হবে, এর অধীনে আরও কিছু অনেক কথা আছে, এই জন্য এটা একটু গভীরভাবে খেয়াল করবেন। আগর বাবে ইফতেআল কা আইন কালমা, দেখেন আমরা এতক্ষণ যে বাব ইফতেআলের কায়দা পড়েছি 5 নম্বরে, আগে আবার 4 নম্বরে বাব ইফতেআলের কায়দা পড়লাম, এখনও বাব ইফতেআলের কায়দা। কিন্তু এখনের কায়দাটা হচ্ছে বাব ইফতেআলের আইন কালিমাকে নিয়ে। আগে যে কায়দাগুলো পড়েছিলাম ওগুলো হচ্ছে বাব ইফতিয়ালের ফা কালিমাকে ফোকাস করে করা হয়েছে। এখন যেটা ওটা হচ্ছে আইন কালিমাকে ফোকাস করে। দেখেন আগর বাব ইফতিয়াল কা আইন কালমা তা সা জিম র দাল জাল সিন শিন সদে দদে ত দ, এই যেখানে কয়টা 2 4 6 8 10 12টা, হ্যাঁ দ পর্যন্ত, এই 12টার যে কোনো একটা হলে বাবে ইফতিয়ালের আইন কালিমা, ফা কালিমা না, বাবে ইফতিয়ালের আইন কালিমা যদি এই 12টা হরফের যে কোনো একটা হয়, তখন তায়ে ইফতিয়াল কো আইন কালমা কি জিনসে বদলনা জায়েজ হে, তখন বাব ইফতিয়ালের তাটাকে ওই যে আইন কালমা যে কোনো একটা আসবে না এখান থেকে, তখন ওই আইন কালমা যেটা আসবে ওটা অনুযায়ী বদল করে দেওয়া জায়েজ। লেকিন ফির ইদগাম করনা ওয়াজিব, তখন আবার দুইটা একই জাতের হরফ একসাথে হওয়ায় ইদগাম করে দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। যেমন আমরা উদাহরণ দিলে মাসালাটা দ্রুত বুঝবো। দেখেন ইখতাসমা কোন বাবে ইফতিয়াল, যেহেতু ফা কালিমার হতে আছে না, তো বাব ইফতিয়াল। এখন আমরা মাসালা এখানে কি পড়েছিলাম কায়দার মধ্যে পড়েছি বাব ইফতিয়ালের ফা কালিমা যদি সদ দদ ত ব সিন শিন দাল দাল র তা থা জিম, যে আমি উল্টা দিকে বললাম, এই 12টার যে কোনো একটা আসলে তখন এই যে বাব ইফতিয়ালের তাটাকে উক্ত হরফ অনুযায়ী পরিবর্তন করে দেওয়া জায়েজ। আমরা দেখতেছি এখানে ইখতাসমার মধ্যে বাব ইফতিয়ালের তারপরে সদ আসছে, তো এখন সদটা এই 12টার মধ্যে আছে না, হ্যাঁ আছে। তো এখন কি করতে হবে, এই যে বাব ইফতিয়ালের তাকে সদ করে দিব, তো কি হয়ে যাবে ইখতাসমা হয়েছে। অর্থাৎ এখানে সদ যেটা আরেকটা আসছে, এই যে সদটা এটা হচ্ছে তার পরিবর্তে আসছে। তো এখন দুইটা সদ একসাথে হয়েছে না, এখন একটা একটার মধ্যে ইদগাম করে দেওয়াটা ওয়াজিব। তো কি হয়ে যাবে, খসসমা হয়ে যাবে। দেখেন আমরা এই যে খর মধ্যে জজম, এই জজমটা পড়তে পারতেছি না, প্রথম হরফে যদি জজম হয় এটা উচ্চারণ হয় না, এই জন্য একটা আলিফে ওসলি আনলাম। কিন্তু যখন আমরা এই যে দুইটা সদ একসাথে হয়েছে, এখানে একটা কায়দা হয়েছে ঈদগামের কায়দার মধ্যে, আমরা ওগুলো আলোচনা করব। যখন দেখবেন দুইটা হরফ এক জাতীয়, দুটোটা মুতাহারকত, তো ঈদগাম করার সময় স্বাভাবিকভাবে একটাকে হরকত বিশিষ্ট একটাকে জজম বিশিষ্ট করতে হয়। এখন আমরা কি করব, এখানে দুটোটা সদ হরকত বিশিষ্ট, তো আমরা কি করব, এই যে একটা সদের হরকতকে খর মধ্যে দিয়ে দিব,
তো দুইটার মধ্যে একটা সাকিন হয়েছে না, এখন ঈদগাম করতে পারবো, কারণ ঈদগাম করতে গেলে দুটোটা হরকত দৃষ্ট হতে পারবে না, দুইটার একটাকে জজম করে দিতে হবে। এখানে একটা হরকতকে আমরা খর মধ্যে দিয়ে দিলে এখন ঈদগাম করার লায়ক হবে, উপযুক্ত হবে। এখন দুইটা সদ একসাথে হয়েছে, এখন ঈদগাম করে দেন খসসামা হয়েছে, তার মানে এই খসসামার মধ্যে হর জবরটা সদ থেকে নেওয়া। এখন কথা হচ্ছে আলিফটা কোথায় গেল, দেখেন আলিফটা আলিফে ওসলি, এই হামজাটা হামজায় ওসলি, এই হামজাটা মূলত আনলাম ই খর মধ্যে যে জজমটা পড়ার জন্য, কিন্তু এখন যেহেতু খর মধ্যে হরকত হয়েছে, এখন আর তো আলিফ ওসলি লাগতেছে না, এই জন্য আলিফ ওসলিকে বিদায় করে দিলাম, হজব করে দিলাম। এই যে ইখসাসামাকে খসসামা হয়েছে, ইখসাসামা খসসামা হয়েছে। এখন এই খসসামা কোন বাব ইফতিয়াল। এখন আমাদের যারা আমরা কম জানি, বিশেষ করে এই মাসালাটা জানি না, তাদেরকে যদি বলা হয় খসসামা কোন বাব, তখন স্বাভাবিকভাবে বলে যে এটা বাবে তফিল। কেন? ওই যে সররফা ইসরিফু খসসামা ইখসিমু এভাবে করে বলে দেয়। আসলে এটা খসসামাটা বাবে ইফতিয়াল, এটা তফিল না। এখন যদি কেউ বলে খসসামা কোন বাব, তখন আপনি বলবেন মুজারাটা বলেন। তখন যদি বলা খসসামা ইখসিমু, এটা সররফা ইসরিফের সাথে মুসলিম, তখন বাবে তফিল বলতে পারেন। যদি বলা হয় খসসামা ইয়াখিসিমু, তখন আপনি ইয়াখিসিমুকে যেহেতু বাবে তফিলের মতো আলামতে মুজারার মধ্যে গিয়ে ফেসপিষ্ট হয় নাই মারফু, তো এটা খসসামা ইয়াখিসিমু, এটা বাব ইফতিয়াল হবে। তার মানে খসসামাটা বাব ইফতিয়াল। আসলে আপনারা কথাগুলো বুঝতেছেন, যদি না বুঝেন অবশ্যই প্রশ্ন করবেন, জানাবেন কমেন্টে। যে খসসামা বাবে তফিল, এটা মূলত ছিল ইখতাসামা, তো তাকে সদ দ্বারা তাকে সদ করে দিলাম, ইখসাসামা হয়েছে, দুইটা সদ একসাথে হয়ে ঈদগাম করে দিলাম, একটার মধ্যে খসসামা হয়েছে। এই যে হামজায়ে ওসলিটা এখানে খর মধ্যে যেহেতু হরকত হয়েছে, এই যে আমরা আলিফে ওসলিকে হামজায়ে ওসলিকে আমরা বিলুপ্ত করে দিলাম। তার মানে খসসামা হচ্ছে বাবে তফঈল। এবার আসুন ইতাদালা, সে ইদাদ, ইতাদালা এই শব্দটা বাবে তফিল। ইতাদালাকে আপনি খেয়াল করুন, এখানে ইতাদালা বাব ইফতিয়ালে তারপরে দাল আসছে, দালটা এই 12টা হরফে আছে না, তা সা জিম জা দাল জাল সিন শিন সদ দদে, হ্যাঁ ত এই 12টার মধ্যে দালটা আছে না, হ্যাঁ আছে। এখন আমরা কি করব, বাব ইফতিয়ালে তাকে দাল করে দিব, তো এই দাদালা হয়ে যাবে, এই দাদালা হয়েছে, অর্থাৎ এই যে দাল যেটা আনলাম এখানে, দালটা তাকে দাল করে দিলাম আর কি। এখন দুইটা দাল একসাথে হয়েছে না, এই দাদালার মধ্যে একটার মধ্যে ঈদগাম করে দেন, আদদালা হয়ে যাবে। তো আপনি এখানেও আদদালা কোন বাব, অনেক সময় আপনি বলে দিতে পারেন বাবে তফিল, এটা বাবে তফিল না বাবে ইফতিয়াল। ওই যে খসসামার মতো, খসসামা আদদালা, এগুলো খসসামা মূলত ইখতাসামা, আদদালা মূলত ছিল ইতাদালা, এগুলো মনে রাখতে হবে। এই কায়দা অনুযায়ী এটা বাবে তফিলের মতো আকৃতি নিয়েছে, কিন্তু আমরা মুজারাতে নিলে এটা ধরা পড়ে যাবে কি এটা কি বাবে তফিল না বাবে ইফতিয়াল। আচ্ছা, আশা করি এই মাসালাটা বুঝছেন। এই মাসালার মূল কথা হচ্ছে বাবে তফঈলের আইন কালিমা যদি এই 12টা হরফের যে কোনো একটা হয়, তা সা জিম র দাল জাল সিন শিন সদে দদে ত দ, এই 12টার যে কোনো একটা যদি বাবে ইফতিয়ালের আইন কালিমা হয়, তখন বাবে ইফতিয়ালের তাকে এ হরফগুলার মতো করে পরিবর্তন করে দিতে হবে। দুইটা হরফ একসাথে হওয়ায় একটার মধ্যে ঈদগাম করে দিব। আশা করি আপনারা এই মাসালাটা বুঝছেন। এই যে নোটটা একটু খেয়াল করুন, ईदगाम की सूरत में मादी अमर हाजर मारूफ और मजदार में फ़ा कलमा के मुतहरकत होने की वजह से हमज़े वसलिया खदब हो जाएगा। এই কথাটা আমি বলে আসছি, এখানে ইখতাসামার মধ্যে খসসামা হওয়ার পর আলিফটা কোথায় গেছে, যে ইখতাসামার আলিফটা কোথায় গেল, তো ওই যে আলিফটা যেহেতু খর মধ্যে হরকত আসছে, এটা এখন আর লাগতেছে না, এটা হজব করে দেওয়া হয়েছে। তো এখানে নোটের মধ্যে ঠিক কথাটা বলছে যে মাজির মধ্যে আমার হাজার মারুফের মধ্যে মাজদারের মধ্যে যখন আলিফে ওসলি আসে, আলিফে ওসলি তো স্বাভাবিকভাবে এর পরের হরফ যে জজম এর জন্য আসে, যদি হরফটা যদি এর পরে হরফটা যদি হরকত বিশিষ্ট হয়, যেমন খটা হরকত বিশিষ্ট হয়েছে যে কোনো কারণে, এই হরকত বিশিষ্ট হওয়ার কারণে আলিফে ওসলিকা হামজা ওসলিকে আমরা হজব করে দিব। এটা আমরে হয়, মাজিতে হয়, মাজদারে হয়। আশা করি বিষয়টা বুঝছেন, এটা আমি বললামই। এবার আসুন এরপরে কথাটা দেখেন, और अगर मज़कूरा हरूफ बाबे तफ़ाउल के फ़ा कलमा में वाक़िया हो तो ताये तफ़ाउल
को फ़ा कलमा का हम जिन्स करना जायज़ और इब्दाल करना इदगम करना वाजिब होगा, जैसे ततहर। अच्छा, কথাগুলো খেয়াল করুন। এই যে 12টা হরফ যেগুলো আমরা পড়তেছি, এই যে 6 নম্বর কায়দার মধ্যে 12টা হরফ বলছি না, এই 12টা হরফ যদি বাবে তাফাউল এবং বাবে তাফাউল, বাবে তাফাউল এবং তাফাউল, এই দুইটা বাবের যে কোনো একটা বাবের ফা কালিমা হয়, এখানে এগুলো ছিল আইন কালিমাতে এবং বাবে তফিলে 6 নম্বর কায়দাতে। এখানে আমরা এখন যেটা আলোচনা করতেছি, এখানে বলতেছে ফা কালিমা হলে, এই 12টা হরফ যদি ফা কালিমা হয় কোন বাবের, বাবে তাফাউল, বাবে তাফাউল, এই দুইটার যে কোনো একটা বাবের ফা কালিমা হলে তখন কায়দা হচ্ছে যে ওই যে বাবে তাফাউল এবং তাফাউলের তো একটা থাকবে, তখন ওই তাকে আমরা এই যে এই যে বলতেছেন যে এই 12টার যে কোনো একটা হরফ যদি এই অর্থাৎ এই যে 12টা হরফ যদি বাবে তাফাউল এবং তাফাউলের ফা কালিমা হয়, তো আমরা জানি তাফাউল এবং তাফাউল এই দুইটা বাবের ফা কালিমা, তো ফা কালিমার আগে তো একটা তা থাকে, যেমন তাতহার, তাতহার, এই যে তাতহার শব্দটা আপনারা খেয়াল করুন, তাতহার এটা হচ্ছে বাবে তাফাউল, ওই তাকব্বালা, হ্যাঁ, এটা হচ্ছে তাটা হচ্ছে মুজারাতান, এটা হচ্ছে বাবের আলামত। এই দুইটা বাবে শুরুতে তো তা থাকে, যখন এভাবে তা দেখবেন এবং ফা কালিমাটা যদি ত, জ, স, দ, তা, সা, জিম, র, দাল, জাল এগুলার 12টার যে কোনো একটা হয়, যে 12টা আমরা আগে উল্লেখ করলাম, এই 12টার যে কোনো একটা যদি হয় তখন কি করতে হবে, তখন ওই যে বাবে তাফাউল এবং তাফাউলের যে তাটাকে আমরা ওই যে ফা কালিমা অনুযায়ী করে দিব। ফা কালিমা ত হলে ত করে দিব, ফা কালিমা দ হলে দ করে দিব, ফা কালিমা তো এই 12টা হরফের যে কোনো একটা হবে, তখন ওই তাকে আমরা ওই যে ফা কালিমা অনুযায়ী পরিবর্তন করব। তো এই যে এখানে ঠিক তাই করলাম, তাতহার, তাতহার, এখানে তাতহার, এটাকে আমরা এই যে তাকে আমরা তোয়া করে দিব, তো কি হয়ে যাবে, ততহার, ততহার। কেন হয়েছে? কারণ আমরা বলেছি যে এই যে এই 12টা হরফ যে উল্লেখিত যে 12টা হরফ, এই 12টা হরফ যদি বাবে তাফাউল এবং তাফাউল এই দুইটা বাবে যে কোনো একটা বাবের ফা কালিমা হলে, এখানে ফা কালিমা হয়েছে, এই যে ত এটা হচ্ছে ফা কালিমা, এখানে এই যে এর তটা হচ্ছে ফা কালিমা, সুতরাং এখন আমাদের কাজ কি, এই যে তাটাকে ত করে দেওয়া, তো ত করে ততহারা হয়েছে। এখন ত দুইটা তো একসাথে হয়েছে, একটা একটার মধ্যে ইদগাম করে দেন, তো একটা একটার মধ্যে ইদগাম করলে তো জজম করতে হয়, তো প্রথম তকে আমরা জজম করলাম, তো একটা একটার মধ্যে ইদগাম করতেছি, তো এই যে জজম করে দুইটা তো একসাথে করে দিলাম, তো প্রথম হরফ যে ত, এই প্রথম তটা যে জজমকে পড়তে পারতেছি না, অর্থাৎ এটা পড়ার জন্য একটা আমরা আলিফ আনবো, আলিফে ওসলি, যেটা ফা কালিমা জজম হলে আনতে হয়, তো আমরা এখানে জজম করলাম দুইটা তোয়ার, একটাকে জজম করলাম, কারণ ইদগাম করতে দুইটা হরফ বিশিষ্ট হতে পারে না, যে কোনো একটাকে বিশেষ করে প্রথমটাকে জজম করে দিতে হয়, তো করলাম, তো করার পরে ইদগাম করে দিলাম, তো এখন তো পড়া যাচ্ছে না, এই জন্য শুধু একটা আলিফ আনলাম, ইত্তাহারা হয়েছে। এই যে ইত্তাহারা মূলত আলিফটা যদি বাদ দেন, অর্থাৎ হামজাটা যদি বাদ দেন, আপনি এটা পড়তে পারবেন না, তাসদিদটা পড়া যাবে না, এই জন্য আমরা এই যে হামজা ওসলিটা আনলাম। তো তার মানে তাতাহার এর থেকে ততহার হয়েছে, ততহার থেকে ইদগাম করার পর ইত্তাহার হয়েছে। এখন যদি বলি ইত্তাহার কোন বাব, এটা বলতে হবে বাবে তাফাউল, কারণ এটা মূলত ছিল তাতাহারা ছিল তাকাব্বালার ওজনে, তো এটা তালিল হয়ে এই যে কায়দার আলোকে তালিল হয়ে এটা ইত্তাহারা হয়েছে। অনুরূপভাবে যে তাসাকলা, সে তাসাকলাটা সাসাকলা হয়েছে, কেমনে হয়েছে? এই যে কায়দা বাব ইফতালের এই যে 12টা হরফ আমরা পড়লাম, এই 12টা হরফ যদি বাবে তাফাউল এবং তাফাউল এই দুইটা বাবের যে কোনো একটা বাবের ফা কালিমা হলে, এখানে ফা কালিমা হয়েছে সা, এটা কোন বাব? বাবে তাফাউল, বাবে তাফাউলের ফা কালিমা হয়েছে সা, তাসা কলার মধ্যে সাটা হচ্ছে ফা কালিমা। এখন শুরুতে যে তাটা, এটাকে আমরা কি করব? সা করে দিব, কারণ ফা কালিমা যেহেতু সা, ফা কালিমা যদি জিম হতো জিম করে দিতাম, এভাবে যেটা হয় সে অনুযায়ী পরিবর্তন করব। আর ফা কালিমা 12টা হরফের যে কোনো একটা হবেই হবে, তখন আমরা এই যেহেতু সা ফা কালিমা, আমরা তাকেও সা করলাম, দুইটা সা একসাথে হয়েছে, সা কলা হয়েছে, তো আমরা ইদগাম করে দিব।
ইসাকলা হয়ে যাবে। ওই যে আলিফটা এখানেও আনা হয়েছে মূলত আলিফে ওসলি, এটা পড়ার জন্য, তাসদিদকে পড়ার জন্য। এখন কথা হচ্ছে এই যে ইত্তাহারা এবং ইসাকলা এগুলো কোন বাব? তো আমরা মুনসাহিবে পড়েছিলাম যে সোলাসি মাজিদ ফি বাহামজে ওসল, সোলাসি মাজিদ ফি বাহামজে ওসলে যে আমরা 9 বাব পড়েছি, এর লাস্ট 2 বাব ছিল এভাবে যে ইফাউল ইফাউল, হ্যাঁ, এই ইফাউল হচ্ছে ইসাকুল আর ইফাউল হচ্ছে ইত্তাহুর, এই দুইটা আমরা এগুলোর উদাহরণ হিসেবে আনলাম। তো এখন ওই আলোকে যদি বলা হয় ইত্তাহারা কোন বাব, তখন আমরা বলতাম যে ইফাউল, আর ইসাকলা কোন বাব? ইত্তাহুর, হ্যাঁ সরি, ইসাকলা কোন বাব? যে ইফাউল, এই বাবটা। এখন ইফাউল এই দুটোটা মূলত ভাবই না। মুনসাহিব মিজান মুনসাহিব ফলা যদি এনেছেন এগুলোকে আলাদা বাব হিসেবে, আসলে ইফাউল লাস্ট যে 2টা বাব বা সোলাসি মাজিদ ফি বাহামজে ওসলে যে 9টা বাবে লাস্ট 2টা বাব, এই 2টা বাব তো মূলত ভাবই না। এগুলো মূলত হচ্ছে বাবে তাফাউল এবং তাফাউল থেকে উৎকলিত, বাবে তাফাউল এবং তাফাউল থেকে বের হওয়া কিছু একটা মাসালার মাধ্যমে বের হওয়া ভাব। তার মানে ইফাউল যে 2টা বাব পড়েছিলাম এগুলো মূলত এই যে আমরা এখন যে কায়দাটা বললাম এই কায়দার আলোকে বাবে তাফাউল এবং তাফাউল থেকে বের হয়েছে। এগুলো আলাদা কোনো বাব না, যদিও মুনসাহিব ফলা আলাদাভাবে এগুলোকে এনেছেন, কিন্তু ইলমুসিগা সহ বড় বড় কিতাবগুলোর মধ্যে এগুলোকে আলাদা বাব করা হয়নি, বরং এগুলো হচ্ছে এই যে এখন যে মাসালাটা বললাম এই মাসালার আলোকে বের হয়েছে বাবে তাফাউল এবং তাফাউল থেকে। মাসালাটা কি ছিল? মাসালা ছিল যে যদি বাবে তাফাউল অথবা তাফাউল এই 2টা বাবের যে কোনো একটা বাবের, এই 2টার যে কোনো একটা বাবের আইন কালিমায় যদি ফা কালিমায় যদি এই যে 12টা হরফ উল্লেখিত, যে 12টা হরফের যে কোনো একটা থাকে, তখন এই 2টা বাবের তো একটা তা থাকবে শুরুতে, তাকে আমরা ওই ফা কালিমা অনুযায়ী পরিবর্তন করব। তখন 2টা হরফ একসাথে হবে, একটার মধ্যে ঈদগাম করে দিব। ঈদগাম পড়ার জন্য একটা হামজা ওসলে আনতে হয়, এনে ইত্তাহারা ইসাকলা করে দিলাম। হ্যাঁ, এভাবে হয়েছে। সুতরাং ইত্তাহারা ইসাকলা মূলত হচ্ছে বাবে, ইত্তাহারা মূলত হচ্ছে বাবে তাফাউল, ইসাকলা মূলত হচ্ছে তাফাউল। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। এবার আসুন, ईदगाम की सूरत में हर्फ अव्वल साकिन होने की वजह से मादी अमर हाज़र मारूफ मज़दार से पहले হামজা ওসলি বাড়া দিয়া যাতা হে। এটা আমি বলেছিলাম কথাটা হচ্ছে যে 2টা হরফ একসাথে হলে যে এখানে হয়েছে তাতাহার, তখন আমরা একটার মধ্যে ঈদগাম করলাম। ঈদগাম করলে তো একটাকে জজম করে দিতে হয়, প্রথম তোয়াকে আমরা জজম করে একটা দ্বিতীয় তোয়ার মধ্যে ঢুকাই দিলাম। তো প্রথমটা যে জজম করে দ্বিতীয়র মধ্যে ঢুকালাম এটা আর পড়তে পারতেছি না তাসদিদ দেওয়ার পরে, এই জন্য একটা আলিফ ওসলি আনলাম। হ্যাঁ, অনুরূপভাবে এখানে সা কলা আমরা ঈদগাম করার পর প্রথম সাকে আমরা জজম করে দ্বিতীয় সার মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন ইচ্ছা কলা এর মধ্যে যে তাসদিদ আলা সা পড়া যাচ্ছে না, পড়ার জন্য মূলত যে বিশিষ্ট একটা হামজায়ে ওসলি আনলাম। এই যে এটা কখন আনে বলতেছে, এটা তখন আনে যখন ফা কালিমা সাকিন বিশিষ্ট হয়, মানে 2টা হরফের যে ঈদগামকৃত যে শব্দ এর মধ্যে তাসদিদ আলা যে বর্ণ 2টা তাসদিদ হয়েছে মুদগম আর কি, এই মুদগমের ফা কালিমা যেহেতু জজম, এটাকে পড়ার জন্য মাদিতে আমরে মাজদারের মধ্যে একটা আলিফে হামজায়ে ওসলি আনতে হয়, যেটা আমরা এখানে ইত্তাহারা এবং ইস্তাকলার মধ্যে এনেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। তো আমরা আজকে 2টা মাসালা নিয়ে আলোচনা করলাম। 5 নম্বর মাসালা হচ্ছে বাবে তফিলের আলোকে। বাবে মূল কথা হচ্ছে 5 নম্বর কায়দার মূল কথা ছিল বাবে তফিলের ফা কালিমা যদি ফা কালিমা যদি দাল যা থাকে তখন বাবে তফিলের তাটাকে আমরা দাল করে দিই। আর 6 নম্বর কায়দার মূল ছিল হচ্ছে বাবে ইফতিয়াল। হ্যাঁ, 5 নম্বর বাবে ইফতিয়াল, 5 নম্বরের কায়দা বাবে ইফতিয়ালের তাকে আমরা যে দাল করে দিব যদি ফা কালিমা দাল জাল র থাকে। এবার 6 নম্বরে পড়েছিলাম তাও বাবে ইফতিয়ালের আইন কালিমা নিয়ে। বাবে ইফতিয়ালের আইন কালিমা যদি এই যে উল্লেখিত 12টা হরফ, 12টার যে কোনো একটা হরফ হয়, তখন আমরা বাবে ইফতিয়ালের আইন কালিমা অনুযায়ী তাকে বদল করে ফেলবো। তো একটার মধ্যে ঈদগাম করে দিব, এই যে খসামা হয়ে যাবে, আদলালা হয়ে যাবে। তো এবার এরপরে মাসালা পড়লাম যে
বা এই যে 12টা হরফ যেগুলো আমরা বাব ইফতিয়ালের কায়দায় পড়ছি, এগুলা তাফাউল এবং তফিলের বিশেষ একটা ভূমিকা রাখে। কীরকম? তাফাউল এবং তফিলের যে তাটা থাকে আলামত হিসেবে, এ তাকে আমরা তখন ফা কালিমা অনুযায়ী পরিবর্তন করব। যখন ফা কালিমা এ 12টা হরফের যে কোনো একটা হরফ হবে, তো দুইটা একই জিন্সের হবে, একটা একটার মধ্যে ইদগাম করে দিব, ইত্তাহারা ইত্তাকালা হয়ে যাবে। আশা করি আমরা মাসালা দুটোটা বুঝলাম। যদি না বুঝে থাকেন আমাদেরকে জানাবেন, প্রয়োজনে আপনাদেরকে বোঝার জন্য আমরা খাতা কলমে নোট করে লিখবো ইনশাআল্লাহ, অথবা হোয়াইট বোর্ডে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনারা সাথে থাকবেন এবং মাসালাগুলো কীভাবে উপভোগ করতেছেন তা জানিয়ে দিবেন, কোনো প্রশ্ন থাকলে জানিয়ে দিবেন। আজকে এতটুকু, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।